ঘুম থেকে উঠা এই মিষ্টি হলুদ ফুলটা দেখে আমার মন অনেক বেশি ভালো হয়ে গেছিলো, কারণ এই গাছটা আমি পরশুদিন এনে লাগাইছিলাম। তো হেই এভরিওয়ান, গুড মর্নিং। ঘুম থেকে উঠে এত ভালো জিনিস দেখার পরে আমি এদিকে ব্রাশ করে স্নান করে রেখেছি, কারণ আজকে আসলো সংক্রান্তি, কর্মপুরুষের ব্রত। আমরার বাড়িতে সেইভাবে পালন করা হয় না কর্মপুরুষের ব্রত, তবুও মায় খইচিরা দিয়ে পূজা দিছিল ঠাকুরের আম দুধ দিয়া। আর আমি এদিকে ব্রেকফাস্ট হিসাবে এটাই খাইতেছি, দই আম দুধ দিয়ে। ভালো পাই না এমন মানুষ খুব কমই আছে, আর আমি আম খুব বেশি ভালো পাই। তারপর এদিকে আমি ডাইট পেস্ট করতেছি। করার পরে আমি বইছি ভাতের সাথে ডাইটের বড়া বানাইতেছি। আজকে যেহেতু সংক্রান্তি, মায়ে কইছে আজকে নিরামিষ হইব বাড়িতে। তো আমি ভাবলাম আমিই বানাই একটা তরকারি, কারণ ডেইলি আমি অফিসে থাকি, ডিউটিতে যাই গিয়া, তো একদমই সময় পাই না মারে হেল্প করার বা বাড়িতে দুপুরবেলা একটু কাজ করার। যেহেতু দুপুরবেলা গরমটা খুব বেশি থাকে, তো রান্না একা একা রান্না করতে অনেক বেশি প্রবলেম হয়ে যায় মার। কিন্তু আমি ভাবলাম যেহেতু আজকে আমি বাড়িতে আছি, আজকে মারে একটু হেল্প করি। যতদিন আমি বাড়িতে থাকি আমি ট্রাই করি মারে হেল্প করতে। রান্না করতে করতে এটা খুব ভালো করে খেয়াল করছি যে যারা আমরা বাইরে কাজ করি, আমরা ভাবি যে রোদ্রের মধ্যে আমরা বাইরে খাটাখাটনি করতেছি। ম্যাক্সিমাম মানুষের এটারই চিন্তাধারা, যারা বাড়িতে কাজ করে তারা অনেক আরামেই থাকে, বাইরেতে লাগে না রোদ্রের মধ্যে। কিন্তু আমি মনে করি যারা বাইরে কাজ করে তার থেকেও বেশি ডিফিকাল্ট যারা বাড়িতে কাজ করে তারা। এই সারাদিন ঘর মুছা, বাসন ধোয়া, কাপড় ধোয়া, যারা বাড়ি বাচ্চা আছে বাচ্চা সামলানি, তারপরে রান্না করাটা খুব বেশি চাপের। এক তরকারি রান্না করতে করতে আমার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছিলো। তো এটাই যে কেউ গরমের মধ্যে বেশি ডিমান্ড করো না যে এটা খাইতাম ওইটা খাইতাম, যে যেমনি বানাইয়া দেয় এটাই খাইলেও গরমটা কমলে পরে ডিমান্ড করো, কারণ এই গরমের মধ্যে রান্নাটা সত্যি খুব চাপের হয়ে যায়। তো এখানে আমি ডাইলের বড়া কইরা ঝিঙে আলু দিয়া তরকারি রান্তাছিলাম, নিরামিষ তরকারি। স্পেশাল কোনো মশলা আমি বাইরের এক্সট্রা ইউজ করছি না, আমি ঘরে যা নর্মাল মশলা আমরা জিরা ধনিয়া লঙ্কার গুঁড়া দিয়েই করছি। লাস্টে আমি মেথি পাতা, গরম মশলা আর ঘি দিয়ে নামাই দিয়েছি। তরকারিটা খাইতে খুব বেশি স্বাদ হয়েছে, তোমরা বাড়ি ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।